একজন ব্যক্তি মনে আল্লাহ হিদায়াত করেছে, তিনি বলছে মনে মনে ভাবছে যে আল্লাহ গো, আজকে ফজর থেকে আমি নামাজ পড়া স্টার্ট করব। ফজর আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নতুন নামাজিটা বিছানা থেকে উঠেছে বাবা, নতুন জামা পড়েছে, আতর সুগন্ধি মেখেছে, ফজরের নামাজ পড়ার জন্য বাবা মসজিদে রওনা দিতে লেগেছে। ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেছে। বাবাজি নতুন নামাজিটাকে তাকে কাদায় ফেলাইয়া দিয়েছে। কাদায় ফেলাইয়া দেওয়ার পরে নতুন নামাজিটা বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে বাবা আবার গোসল করেছে, আবার নতুন জামা পরেছে, আবার আতর সুগন্ধি মেখেছে, আবার বাবাজি আপনার নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা দিতে লাগলো। ইবলিস শয়তান বাবাজি নতুন নামাজের গায়ে নোংরা পানি ফেলাইয়া দিয়েছে। নোংরা পানি যখন ফেলাইয়া দেওয়া বাবাজি দ্বিতীয়বার বাড়িতে গেল, গোসল করলো বাবা। গোসল করার পরে আবার নতুন জামা পরলো, আতর সুগন্ধি মাখলো। বাবাজি তিনবারের বেলাতে ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছে নতুন নামাজি যাও। কিন্তু বেরাদার ইবলিস শয়তান সে মানুষের রূপ ধারণ করে বলতেছে, বলো ভাই কোথায় যাবো? তো নতুন নামাজিটা বলছে আমি মসজিদে নামাজ পড়তে যাব। শয়তান বলছে চলো তোমাকে আমি মসজিদে নামাজ পড়তে নিয়ে যাই, তোমাকে মসজিদে আমি চিনাইয়া দেব। বেরাদার নতুন নামাজিটাকে সঙ্গে করে নিয়ে মসজিদে গেছে। মসজিদে যাওয়ার পরে বলছে ইবলিস শয়তান বলছে এটাই হলো ইবাদতখানা, আল্লাহর ঘর। বাবাজি নতুন নামাজিটা মসজিদে প্রবেশ করেছে, কিন্তু বেরাদার ইবলিস শয়তান প্রবেশ করে নাই। বাবা নতুন নামাজি বলতেছে, বলে ভাই তুমি তো আমাকে মসজিদ নিয়ে আসলা, তুমি কি নামাজ পড়বে না? ইবলিস শয়তান বলছে আমি নামাজ পড়ি না, আমি হলাম ইবলিস শয়তান। কত বড় শয়তান দেখেছে। বলে তাহলে তুমি ইবলিস তো ভালো কাজ করে না, তাহলে তুমি আমাকে মসজিদে নিয়ে আসলে কেন? ইবলিস বলতেছে, বলো গো নতুন নামাজি, তোমায় যখন বাড়ি থেকে ওযু করে নতুন জামা আতর সুগন্ধি মাখিয়ে যখন প্রথমে বেরিয়েছিলে, আমি তোমাকে কাদায় ফেলিয়ে দিয়েছিলাম, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। জোর হবে না? জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। একটা বাচ্চা মেয়ে 500 টাকা দিয়েছে, আর একটা ছেলে দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তাদের দানটা কবুল করে নিন। আল্লাহ তারা বড় হলে পরে আল্লাহ ইসলামের জ্ঞান দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। গান্ধী পুকুর কত, গান্ধী পুকুর কত, দপাদার থেকে ডিলার তিনি দিয়েছেন 5000 টাকা। নারী তাকবীর, নারে রিসালাত। 5000 টাকার দাতার ডিলার। আল্লাহ গো তিনার বাড়িতে আরো রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন আল্লাহ পাবেন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, চম্পা মাঝি এগিয়ে যায়। ইবলিস শয়তান বলছে নতুন নামাজি, তোমাকে যখন আমি প্রথম কাদাতে ফেলাইয়া দিয়েছিলাম, কাদাতে যখন ফেলাইয়া দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। তুমি যখন বাড়িতে গেলা, গোসল করে আবার দ্বিতীয়বার নামাজের জন্য বেরালাও, আমি তোমার গায়ে নোংরা পানি ফেলে দিয়েছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের ফ্যামিলির সমস্ত ফ্যামিলিদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। এবার যদি তোমাকে আমি নামাজে যদি না নিয়ে আসতাম, তাইলে তোমাকে আল্লাহ জান্নাতি বানায়া নিত। তারই জন্য তোমাকে মসজিদে নিয়ে এসেছি, আল্লাহ যেন তোমাকে জান্নাতি না বানায়। তাইলে দেখেন কত বড় শয়তান, ঠিক না? এখন এই শয়তান মানুষকে ধোঁকা দিয়েছে। এই যে ওয়াজ শুনছেন না, ওয়াজ শুনতে শুনতে বাজে কিছুক্ষণ শয়তান ওই উঠ উঠ কথা বলছে, এটা যে কার কাজ? শয়তান। ফজর আজান দিচ্ছে, মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, এদিকে ইবলিস শয়তান মাথা হাতে ঠান্ডা ধরে কি গো, ঠিক না? শয়তান হাত বুলাইয়া দিচ্ছে রে বাবা। যখনই ঘুমটা ভেঙে গেল, দেখতে যে সূর্য উঠে গেল, ফজরের নামাজ কাজা হয়ে গেল, ঠিক না?
নমাজ এমন ভাবে পড়ুন রে ভাই, মসজিদে যখন আজান দিবে যদি সত্যিকারের নমাজি হয় তার বিছানে ঘুম আসবে না। ঠিক না? জি, চলুন বাবাজি, নমাজের গুরুত্ব বহুত। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি মসজিদে নববীতে বাবাজি নামাজের কথা বলতে আছে সাহাবীদেরকে। আমার নবী বলতে আছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বেরাদার মুআদ্দাস সামানি কিরাম, আমার নবীজি বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। বাবাজি মরার পরে যখন আপনি জান্নাতে যাবেন, যদি নামাজ না পড়েন জান্নাতের তালা খুলবে না। আর জান্নাতের তালা খুলতে গেলে নামাজের প্রয়োজন আছে না নাই? তালা খুলতে গেলে চাবিটা কি? নামাজ। হ্যাঁ, চাবি নালে তালা খুলবে? তাহলে জান্নাতে ঢুকতে পারবেন না। তাহলে জান্নাত ঢুকতে গেলে পরে চাবি নিয়ে যেতে হবে, আর চাবিটা মানে হলো নামাজ। নামাজ পড়ুন। আমার নবী যে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছে, দেখুন নামাজের কত গুরুত্ব। হাবিবুর রহমান তিনি দিয়েছে তাজ ভাটা, 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হাবিবুর রহমান তাজ ভাটা থেকে তিনি দিয়েছে 10,000 টাকার দাতা। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আল্লাহ তার ভাটাতে আল্লাহ বরকত বাড়ায় দিও। আল্লাহ তার ভাটাতে যেন সবাই যেন ঈদ কিনতে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। 10,000 টাকা দিয়েছে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, চলুন বাবাজি এগিয়ে যাই। এদিকে আমার নবী মুস্তাফা, মাসে আপনার নবী মুস্তাফা নামাজ নিয়ে আলোচনা করতে এসেছি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, সমস্ত সাহাবীরা বলছে নবী গো নামাজ জান্নাতের চাবি বললাম, তাহলে নবী গো থেকে নামাজ পড়াবো। একজন নবীর সাহাবী ছিল, তার নাম বাবা হযরত আব্দুল্লাহ আনসারী। কি বললাম? কি নাম? এই গেটের কাছে যিনারা বসে আছেন আপনারা এই দক্ষিণ সাইডে চলে আসুন। হ্যাঁ, আপনাদের আলামিন শেখ, আলামিন শেখ দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আলামিন শেখ দিয়েছে 2000 টাকা দাতাও। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এই ভাই আপনাদেরকে বললাম যে ওদিকে লোড না করে এইদিকে আসেন। আসবেন না? এটা আসেন না, এটা ঝাক্কাস থেকে নাচ পড়বো, তারপর আবার ওয়াজের দিকে যাবো। একটু আসেন তো ভাই। ওই ভাই একটু আসেন না, একটু কথাটা গেল শুনেন। আমার নবী বলতেছেন তোমরা 3টে জায়গা কখনো ফাঁকা রাখিও না। জি, বক্তার সামনে একটু আসেন, বসেন, ভাল লাগবে ভাই। একটু কষ্ট হলে পরেও আপনারা শুনবেন ইনশাল্লাহ। এখন তো কেবল ওয়াজ শুরু হলো। জি, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আসুন আপনারা বসেন। একবার দূর বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মদ। একটা গজাল বলবো আর সমস্ত ভাইদেরকে যারা বলবে পেছনে বসে আছে এদিকে সামনে চলে আসবেন। আসবেন না? জি, এটা আসেন না ভাই, চলেছেন যেন এদিকের যত লোক মানুষজন আছে তারা যেন এদিকে এসে আবার বসতে পারে। আপনার এই সাইডটা পূর্ণ করেন, এদিকে লোকজন এসে বসতে পারবে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। জ্বর হবে না? আচ্ছা, নাত বললে কি কষ্ট হয়েছে? জি, যা দিলে তো নবীর মোহাব্বত ভরা তারাই তো নাতের পাগলা, ঠিক না গো? তখন দেখছে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জারি চেহারাতে, জারি চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। জ্বর হয় না?
যারি চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল জানো মুক্তা জরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। জোর হবে না? ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের বরে, বলছে ওরে কবুতর এলো কদর পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। জোর হবে না? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। জোরে বলেন। যেই নবীর জন্য নামাজ পেলাম, তাই না? নবী আমার সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার শুনে নিয়েছে, বাবা যে দৌড়াতে দৌড়াতে গিয়ে নিজের বিবিকে বলছে, বিবি গো, ও বিবি গো, আজকে রহমাতাল লিল আলামিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি গো, আজ থেকে আমরা নামাজ কাজা করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আনসারী এবং তিনার বিবিতে নামাজ পড়তে লাগলো। আবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজির পেছনে নামাজ পড়তে যায়, আর এদিকে বেরাদার মজা সামানিকেরাও, এদিকে বেরাদার আব্দুল্লাহ আনসারী বিবি তিনিও বাবা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, জীবনে কোনোদিন নামাজ কাজা করে না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে যখন বেরাদার ইসলাম মজা সামানিকেরাও মসজিদে নববীতে নবীর পেছনে নামাজ পড়ে, একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন যখন হয়ে গেল, সমস্ত নবী সাহাবীরা বলছেন, নবী গো, ও গো দয়াল নবীজি, ও গো নবীজি, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বুঝি না। আমার নবী বলছে, কেন? নবী গো, আপনি ডানে বামে সালাম দেন। আব্দুল্লাহ আনসারী ডানে বামে সালাম ফিরাইয়া আর কোনদিন দোয়া করে না গো নবী, বাড়ি চলে যায়। আমার নবী মুস্তাফা বলছে, গো আমার সাহাবীরা, তোমরা টেনশন করো না, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব, যাওয়ার পরে বলবো কেন নামাজের শেষে দোয়া করে নাও। আমার নবীজি মসজিদে নববী থেকে বাবা দিয়ে টুক 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 করে আপনার চলতে 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 বাবাজি আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটে হাজির। আমার নবী বলছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। আমার নবীজি 3 বার সালাম দেয়, কিন্তু সালামে জবাব পেল না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করেছেন, আব্দুল্লাহ আনসারী বাড়ির গেট থেকে বাবা ঘুরে চলে এসেছে। আসার পর আব্দুল্লাহ আনসারী তিনার বিবিকে বলছে, বিবি গো, রহমাতাল লিল আলামিন এসেছিল গো, 3 বার সালাম দিয়েছে, আমি আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিতে পারলাম না। বিবি গো, তাড়াতাড়ি করে নামাজ সমাপ্ত করো আর আমাকে পরনের কাপড়টা তাড়াতাড়ি দাও। বাবা যে মুসলমান ভাইরা, আব্দুল্লাহ আনসারী বিবি নামাজ সমাপ্ত করার পর বেরাদার ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও নামাজ সমাপ্ত করার পরে বাবা যে তিনার বিবি কাপড়টা দিয়ে দেয় তিনার স্বামীকে। আব্দুল্লাহ
আনসারী যখন কাপড় পরিধান করে নিয়েছে রে বাবা, হযরত আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছে আমার নবী মুস্তাফা বহুত দূরে বাবা চলে গেছে। আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে আল্লাহ গো, এখন যদি নবীকে পিছ থেকে ডাকা হয় বড় আমার বেয়াদবি হয়ে যাবে, আমি ডাকবো না। তবে আব্দুল্লাহ আনসারী বড় বড় করে পায়ের ধাপ ফেলায় বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজির সম্মুখে হাজির হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো, ও গো দয়াল নবীজি, আমাকে বেয়াদবি মাফ করবেন গো নবী। নবী গো আপনি সালাম দিয়েছেন, নবী গো আমি সালামের জবাব দিতে পারি নাই। ও গো দয়াল নবীজি গো, আমি সালামের জবাব দিতে পারি নাই। বেরাদার ইসলাম আমার নবী মুস্তাফা বলছে গো আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, কোনদিন নাকি দোয়া করো না? ওগো আব্দুল্লাহ আনসারী কেন দোয়া করো না? আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো একটু আমার বাড়িতে চলো না। ওগো দয়াল নবীজি আপনি আমার বাড়িতে চলুন। আমার নবী মুস্তাফাকে আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বাড়ি আব্দুল্লাহ আনসারী বাড়ির ঘরের ভিতরে বাবাজি এমন একটা বিশাল বড় গর্ত আছে। আমার নবী মুস্তাফা গর্তের পাশে দাঁড়িয়ে আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের ভিতরে এরকম গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী বলতে নবী গো আপনাকে সব একটার পর একটা বলবো। বেরাদার ইসলাম মাদান সাবানি কিরাম, এ সুনামানি কেরাও, ও মা কালারাও, শুনে যান মারাতের বেলারাও। বেরাদার ইসলাম হাজী গোলাম মুস্তাফা ভাকড়ি, হাজী গোলাম মুস্তাফা ভাকড়ি তিনি দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো, হাজী গোলাম মুস্তাফা ভাকড়ি তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, তিনাকে আবার হাজী হজ করার তৌফিক দান করুন। আল্লাহ গো 10,000 টাকা। সালমা বিবি মৃত্যু স্বামীর নামে 2300 টাকা 2320 টাকা 8 লাখ মাছে। নারে তাকবীর, নারে রিসালাত। সালমা বিবি তিনি দিয়েছে স্বামীর জন্য 2320 টাকা আর 1 লাখ মাছি। আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার দিবানা বানায় দিও, ওই মহিলাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায় দিও, তার স্বামীকেও জান্নাতি বানায় দিও। জোরে বলেন আল্লাহ। এইরকম মহিলা লাখ মাছি দিয়েছে গো, সুবহানাল্লাহ, খুব দানকারী নাকি বলছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম। যাই হোক বেরাদার, আমার নবীজি বলছো গো আব্দুল্লাহ আনসারী, তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলবো, তুমি মসজিদে নববীতে নামাজ পড়তে যা দোয়া কেন করো না? নবী গো, ওগো নবীজি, আমি যখন আপনার পেছনে নামাজ পড়তে যাই গো নবী, আমি এমন একটা গরিব সাহাবী গো নবী, ওগো নবীজি, আমি একটা গরিব সাহাবী। আমার নবী মুস্তাফা বলতেছে গো আব্দুল্লাহ আনসারী, গরিব সাহাবী মানে কি বলো? তখন বলতেছে হুজুর গো, আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে। কটা কাপড়ে? আমাদের কত করে কাপড় থাকে, থাকে না? তবুও কিন্তু নামাজের বাহানা, জ্বর হয়ে গেছে হুজুর পরে পড়বো, সর্দি লেগে গেছে পরে পড়বো, ঠান্ডাতে পরে পড়বো। আল্লাহ বলছে বান্দারে একবার শুধু কবরে আয়, কবরে বুঝবি নামাজের কত দাম ছিল। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো, আমরা স্বামী স্ত্রী একটাই কাপড়ে নামাজ পড়েছি। নবী গো, আমি যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যাই, আমার বিবি তখন ওই গর্তের ভিতরে বসে থাকে গো নবী। আমি নামাজ সমাপ্ত করি মসজিদে নববীতে, নবী আপনার পেছনে, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে নবী গো ডানে বামে সালাম ফিরাইয়া দেন। আমি দৌড়ে দৌড়ে এসে আমার পরনের কাপড়টা খুলে আমার বিবিকে পরাইয়া দিই। আর আমার বিবিকে যখন পরাইয়া দিই, ও বিবি গো,
ও গো দয়াল নবীজি গো, আমি তখন গর্তের ভিতরে বসে থাকি গো নবী, আমার বিবি তখন নামাজ আদায় করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো, ও গো দয়াল নবীজি, আপনি তো আমার বাড়িতে সালাম দিয়েছিলেন 3 বার। নবী গো, আমি তখন একটু খারাপ অনুযায়ীতে ছিলাম গো নবী, আমি তারই জন্য সালামের জবাব দিতে পারিনি। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী, ও গো আব্দুল্লাহ আনসারী, তবে শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলবো গো, আমি আখেরি জামানার নবী, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। এটা জোর হবে না বাবা? যে মুসলমান সোনা মানিকেরা, একটা বলি, হক সাহেব মিলিটারি 3000 টাকা, তারপরে খাদিজা রহমা তিনি দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কো যা সাথে জেনে দিতে জানলো, আল্লাহ তিনাদের দানটা কবুল করুন, জোরে করুন না আল্লাহ আমিন। আল্লাহ তিনাদের বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। বেরাদার ইসলাম মাদান সামানে কেনা বাউ, ও মা খালাতে আব্দুল্লাহ আনসারী বিবি এবং স্বামীতে মাগো মা 1 টাকা পড়ে নামাজ পড়েছে, তাইলে বলুন না এরা নামাজের ভক্তই কত না ছিল। আমাদের ঘরের মা বোনদের হাজার কাপড় থাকতে বাবাদের জোহর পড়তে আসন নাই, আসর পড়ছে মাগরিবি নাই, মাগরিব পড়ছে বাবা এসা নাই, এসা অথচ বাবা ফজর নাই। বাবা যে মুসলমান, এই তো আমরা নামাজি, কিন্তু মা গো, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো হও, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় ওগো মা জননীরা হযরতে মারিয়মের মতো হন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন। ও মা জননী, যে খাতুনে জান্নাত জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করতে নাও, আর আমাদের ঘরের মা বোনেরা এরা জীবনে বাবা সিরিয়াল কাজা করে না। কি গো, ঠিক না? আক্তার, আক্তার শেখ নওপাড়া থেকে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে জানিয়েতে দিয়েছে 5000 টাকাও আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, তাই বেরাদার, যখন আমার নবী বলল আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি, আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বেরাবে, বাবা যে আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী আমার সাথে সাথে চলো মসজিদে নববীতে। আমার নবী চলছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলে পেছনে পেছনে। বাবাজি মুসলমান, ফিরোজ শেখ, ফিরোজ শেখ তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো ফিরোজ শেখ তিনি দিয়েছে 1000 টাকাও আল্লাহ তিনার দানটা কবুল করে নেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আমার নবী চলছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলছে বাবা পেছনে পেছনে। বেরাদার রাস্তায় চলতে চলতে বাবা একটা খেজুরের গাছে 2টা বাচ্চাকে কে যেন বেঁধে রেখেছে। আমার নবীজি বলছো গো আব্দুল্লাহ আনসারী গো, দেখো 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 দেখো, বাচ্চা দুটোকে কে যেন খেজুর গাছে বেঁধে রেখেছে, আর বাচ্চা দুটো চোখের পানি ঝরায়া ঝরায়া বাবা কান্না করতে আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী চলো যাই, বাচ্চা দুটো কেন কান্না করতে আছে? আমার নবী মুস্তাফা এবং আব্দুল্লাহ আনসারী বাবাজি বাচ্চা দুটোর কাছে গিয়ে বাবা, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী বলছো বাচ্চারা গো, তোমাদের কে এইরকম অবস্থা করেছি? বাচ্চা দুটোকে দেখে বলছে নবী গো, নবীজি আমরা 2 ভাই এই খেজুরের গাছে 2টো খেজুর খেয়েছে বলে, এক ইহুদি আমাদেরকে খেজুরের গাছে বেঁধে রেখেছে। ওগো নবীজি গো, কষ্ট সহ্য করতে পারি না। আমার নবী মুস্তাফা চোখের পানি বাবা যে আপনার ঝরঝর করে পড়তে যাওয়া। এদিকে বেরাদার আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে লেগেছে। আমার নবী মুস্তাফা কান্না করতে করতে মসজিদে নববীতে গেল রে বাবা। আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে করতে মসজিদে নববীতে গেলেন। যাবার পরে বলতেছে, উমারে ফারুক বলছে নবী গো, কে আপনাকে কাঁদিয়েছে বলুন না। নবী গো একবার বলুন, তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। আমার নবী মুস্তাফা কথা বাবাজি বলে নাও। হযরত আবু বকর সিদ্দিক বলছেন নবী গো,
কে দুঃখ দিয়েছে? নবী গো আপনি কান্না করছেন কেন? কি কার জন্য কান্না করছেন বলল। আমার নবী মুস্তাফা কথা বলতেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন নবী গো আপনাকে কে কাঁদিয়েছে বলুন। একবার তো নবী বলুন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বেরাদার কোন মতেই নবী আমার কথা বলেন। এদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার জামাই, আমার নবী মুস্তাফার জামাই হযরতে উসমান গনি, দুই নূরের অধিকারী হযরত উসমান জুন্নুরাইন বাবাজি, দুই নূরের অধিকারী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে হাজির। ওগো নবীজি আপনি কান্না করছেন কেন বলুন। আমার নবী বলছে গো উসমান গনি তবে শোনো গো, আমার চোখ মুবারকের পানি যদি বন্ধ করতে পারবে ও উসমান তুমি পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হযরত উসমান গনি এত টাকা পয়সার ধন দৌলতের বাবা মালিক ছিল, বাবাজি দান করতেও ভালোবাসতো। হযরত উসমান গনি আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এত গনি বানিয়েছে, মালদার বানিয়েছে, ফকির মিসকিনদেরকে দানও করেছে। জোরে বলে। নবী বলছে ওগো উসমান গনি তুমি আমার চোখের পানি বন্ধ করতে পারবো? নবী আমার বল হযরত উসমান গনি বলছে নবী গো কি হয়েছে বলুন। ওগো উসমান আমি যখন আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে আসছিলাম, আসার পথে একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে যেন এক ইহুদি বেঁধে রেখেছে, শুধু দুটো খেজুর খাওয়ার পরিবর্তে। বলে তাই নাকি বললাম। ওগো উসমান গনি ওই বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে না নিয়ে আসবাও আমি ততক্ষণ চোখের পানি আমার বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকের যখন বাবাজি কথা বলো, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদির কাছে গেল। যাওয়ার পরে বলছে ওরে ইহুদি রে, তো রাস্তার ধারে একটা খেজুরের গাছ আছে, যে খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছিস, ওই খেজুরের গাছের দাম কত টাকা নিবি বল? ইহুদি বলছে দেব না। উসমান গনি বলছে দিতেই হবে। ইহুদি বলছে দেব না। উসমান গনি বলছে দিতেই হবে। বলে তোকে দিতে হবে, জালিবি তাই দেব। উসমান গনি বলছে তুই জালিবি একটা গাছের দাম, আমি সেটাই তোকে দিব। ইহুদিটা মনে মনে বলছে যে এই সুযোগে অনেক কিছু চাইলি। ইহুদিটা বলছে বলে উসমান গনি বলে দিবা তো? বলে হ্যাঁ দেব, যা চাবে তাই দেব। ইহুদিটা বলছে উসমান গনি তোমার 100 বিঘা দাগে জমির দাগের ভিতরে একটা নয় দুটো নয়, তোমার যতগুলি খেজুরের গাছ আছে একটা গাছের পরিবর্তিতে অতগুলি দিতে হবে। কথা বললাম 100 বিঘা জমিতে যতগুলি খেজুর গাছ আছে, হ্যাঁ ওই খেজুর গাছগুলো আমাকে দিতে হবে, আর একটা খেজুর গাছ তুমি পাবা। উসমান গনি বলছে বলে যা তোকে আমি তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলতেছে বলো উসমান গনি তুমি তো ভাবলে না, দেখলে না, চিন্তা করলে না, তুমি একবার ডাইরেক্ট বলছে হ্যাঁ দিয়ে দিলাম। বাবা উসমান গনি বলতে চাই ওরে ইহুদি তোরা নবীর মোহাব্বত কি তোরা বুঝবি রে? আমার জমি জায়গা খেজুরের বাগান থেকে আমার নবী মুস্তাফার চোখ মোবারকের পানির দাম বেশি। বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো বাবাজি খেজুর গাছটা কিনে নিল। বাবাজি খেজুর গাছে যে দুটো বাচ্চা বাঁধা ছিল, বাচ্চা দুটোকে নিয়ে গিয়ে আমার নবীজির কাছে হাজির। বলে নবী গো, ও গো নবীজি আপনার জন্য জীবন দিতে রাজি গো নবী, কিন্তু আপনার চোখ মুবারকের পানি দেখতে রাজি নয়, পানি দেখতে রাজি নয়। নবী গো আপনি আপনার জন্য দুটো বাচ্চাকে নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলায় বলতেছে ওগো উসমান গনি গো, ওগো উসমান গনি আল্লাহ তোমাকে আরো মালদার বানাবে। জোরে বলেন। বেরাদার ইসলাম মানিকরাম বাচ্চা দুটোকে মানবের সম্মুখে বসে আছে। আমার নবী বলছে ওগো বাচ্চারা তোমরা কদিন ধরে খাওনি বলো না? বাচ্চা দুটো বলছে নবী গো, ওগো নবীজি
আমরা 7 দিন পর্যন্ত খাই না। আমার নবী বলছে গো ওসমান গনি খেজুরের বাগান থেকে কিছুটা খেজুর নিয়ে আসো, আমি বাচ্চা দুটোকে হাত দিয়ে খাওয়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। খেজুর নিয়ে আসা হলো, আমার নবী মুস্তাফা দুটি বাচ্চাকে বাবা খেজুর দুটো আপনার খাওয়াচ্ছে রে বাবা। বাচ্চা দুটো চোখের পানি ঝরঝর করে বলছেন নবী গো, ওগো নবীজি গো, আপনার মতো কোন নবী হবে না। ওগো নবী গো, আপনি হলো রহমতের নবী, আপনি ছোটদেরকে যেমন শ্রদ্ধা করেন, বড়দেরকে শ্রদ্ধা করেন, গরিবকে যেমন ভালোবাসেন, বিধবাকে বুকে জায়গা দেন গো নবী। ওগো নবীজি গো, আপনার হাত মুবারকে খেজুর খেয়ে নবী গো আমাদের খিদা মরে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এক কথা বলার পরে আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে বলছে, বাচ্চারা বলো তোমার আব্বার নাম কি? বাবা আব্বার নাম যখনই বলতে লেগেছে, বলো তোমার আব্বার নামটা কি বলো। বাচ্চা দুটো বলছে নবী গো, আমার আব্বা যার নাম আমরা বলতে পারবো না। আমার নবী বলছে বাচ্চা তোমাদেরকে বলতে হবে তোমার আব্বার নাম কি, বলো না বলো না। এ বাচ্চারা বলো। বাচ্চা দুটো লজ্জাতে বাবা বলে না। আমার নবী বলছে বাচ্চারা বলো তোমার আব্বার নাম কি বলো। বাচ্চা দুটো চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া বলছে নবী গো, আমার আব্বার নাম হলো হযরত আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরাইয়া বাবা কান্না করতে লেগেছে রে বাবা। ওগো নবীজি, আমি বাচ্চাগুলোকে আমি কষ্ট দিয়েছি গো নবী। ওগো নবীজি, আমাকে বেয়াদবি মাফ করে দিবেন। আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী, বাচ্চা দুটোকে তুমি কেন বাড়ি থেকে চলে যেতে বলেছিলে, বাড়িতে কেন জায়গা দাওনি? হযরত আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো, আপনি মসজিদে নববীতে একদিন বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো নবীজি, আমি সেই দিন আমি বাড়িতে বিবিকে এসে বললাম বিবি গো, ওগো বিবি, আমরা স্বামী স্ত্রী যেন 5 ওয়াক্ত নামাজ পড়বো। তখন বললাম বিবি গো, আমি তো এত গরিব, একটা কাপড় ছাড়া আমাদের হাত দ্বিতীয় কাপড় নাই, আমাদের বাড়িতে দুটো বেটাই আছে, আমরা স্বামী স্ত্রী ঘরের ভিতরে কেমন অবস্থা থাকবো না থাকবো, তারই জন্য বেটা দুটোকে বাড়ি থেকে আমরা চলে যেতে বলেছিলাম। ওগো নবীজি, ওগো নবীজি, নামাজ পড়ার কারণে, জোরে বলেন, আমার নবীজি বলছে গো আমার সাহাবীরা দেখো দেখো, হযরত আব্দুল্লাহ আনসারী তিনি এমন একটা নামাজের মহব্বত করেছে, নিজের সন্তানের থেকে নামাজকে গুরুত্ব দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে বেরাদার আমার নবী মুস্তাফা বলতেছে গো বাচ্চারো, যাও যাও যাও, তোমার আব্বা তো জান্নাতি হয়েছে, এই বাচ্চারা তোমার মা তো জান্নাতি হয়েছে। আমি গায়বের সংবাদদাতা নবী, এটাও দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাদের দুই ভাইকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। বাবাজি মুসলমান ভাইরাও, সূরা মানিকেরাও, রফিকুল শেখ নপাড়ায় 1000 টাকা, এহসান শেখ 2000 টাকা দাদু দাদি নানা নামে নামে দিয়েছে। আল্লাহ গো তিনাদের দানকে কবুল করে, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এদিকে বাবাজি নবীর সাহাবীরা বাবা মন খারাপ। আমার নবী বলতে সাহাবীরা তোমরা মন খারাপ কেন? হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত তালহা, হযরত জুবাইর, বাবা এইরকম ভাবে 10 জন সাহাবী নবীকে বলছে নবী গো আপনি আব্দুল্লাহ আনসারীদেরকে নামাজের সার্টিফিকেট দিলেন, জান্নাতের সার্টিফিকেট দিলেন, নবী গো আমাদেরকে কে সার্টিফিকেট দিবে? আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা একটা নয় দুটো নয় বাবাজি 10 জন সাহাবীদেরকে বাবাজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এটাই হলো আমাদের নবী। আল্লাহ বলছে বান্দারে
আমার হাবিবুল্লাহ হাত মুবারক এলাকায় আছে, তাইলাতে এলাকায় আছে। কতজন ব্যক্তি জাহান্নামে যাবে, কতজন ব্যক্তি জান্নাতে যাবে, আমার নবী মুস্তাফার হাত মুবারক এলাকায় আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আসুনে বাবা, তাইলে এরকম নামাজ আব্দুল্লাহ আনসারী নিজের সন্তানের প্রতি মায়া করে না, নামাজ এক ওয়াক্ত ছাড়ে নাই। আমরা মুসলমান, ও ভাই গো, তোমাদের বেটা বেটিদেরকে নামাজের কথা বলো। যদি নামাজের পড়া কথা বলতে চাও, আমার নবীজি বলেছে বাচ্চার বয়স যখন 7 বছর হবে তাকে নামাজের ট্রেনিং দেওয়া করাও। বাচ্চা যখন 12 বছর হবে, নামাজ যদি না পড়ে তাকে পিটিয়ে পিটিয়ে মসজিদে নিয়ে যাও। কি গো, বেটাদেরকে কেউ মেরেছেন নামাজের জন্য? একটু হাত তুলে দেখান তো কে মেরেছেন। বেটা প্রাইভেট না গেলে মারবেন, বেটা স্কুল না গেলে মারবেন, বেটা কোচিংয়ে না গেলে মারবেন, বেটা যদি আপনার কলেজে না যায় মারবেন। কেন? মাসে মাসে তো টাকা গুনতে হয়েছে। আর নামাজের কথা বেটাকে বলো না, আর বলবে কেমন করে রে বাবা, বাপই তো নামাজ পড়ে না। কি গো, ঠিক না? বাপই তো নামাজ পড়ে না। আমার আলিমউদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে তেমন ফল ধরবে। মা যদি নামাজি হয়, বিটি নামাজি হবে। মা যদি পর্দাবালি হয়, বিটি পর্দাবালি হবে। এদিকে মায়েরা আচেরা নাই। কি গো, এটা যে পর্দা করে সব মিথ্যা পর্দা। কি পর্দা বললে? এই যে জোরে বলেন না, মিথ্যা পর্দা, লোক দেখানো পর্দা। যদি বলে যে মানুষে কেন পর্দা কথা ফরজ, ফরজ আছে, কিন্তু আমি বলবো এটা মিথ্যা পর্দা। কেন বলছে বাপ? তুমি মেলাতে পর্দা করো না, ঘাটে পর্দা করো না, শহরে পর্দা করো না, যুবকদের সঙ্গে পর্দা করো না, এখানে ওখানে পর্দা করো না। যখন তুমি জালসা শুনতে আসবে অমনি বাবাজি পর্দা করবে। আল্লাহ বলছে বান্দি রে, এই পর্দার আমার দরকার নাই। পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে রাবিয়ার বসির মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো। মরার পরে জান্নাতি হওয়া। যারা এখন পর্দার ভিতরে আছে, কার সকাল বেলাতে বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানায় নাই। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানায় নাই, নবীজির আশিক বানায় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখেন। এই নবীকে মোহাব্বত করবেন, নবী ছাড়া কোনো গতি না। হাত তুলেন। নবী ছাড়া কোনো গতি নাই। তাইলে বাবাজি নবী ছাড়া যখন গতি নাই, এটা কিন্তু মাদ্রাসার উপলক্ষে বাবা জালসা আছে। কোনো ভাই হবে না নবীর মোহাব্বতে 2000 টাকা দুইটা ভাই হবে না? নবীর মোহাব্বতে 2000 টাকা এখন যদি না থাকে পরে দিবেন। কি গো, হবে না? এই বাবারা, 2000 টাকা দুজন ভাইয়ের কাছে চাইছি, নবীর ঘর মাদ্রাসায়। ভাইরে ভাই, টাকা পয়সা জমি জায়গা সব ফেলে দিয়ে একদিন অন্ধকার কবরে যেতে হবে না ভাই? এই কবর যেতে হবে না? হবে না? কি গো, একদিন আমাদের হবে লাশ, আমাদের নাম একদিন লাশ হবে না? হবে হবে না? তাই বলতেছে একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। একজন বেনামে দিয়েছে 3000 টাকা। নারী তাকবীর, নারীর সালাত। বেনামে দিয়েছে 3000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। সিমিয়া জামারুল থেকে তিনি দিয়েছে, শিমুলিয়া জামারুল তিনি দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিক আনিসুর কত টাকা? আনিসুর দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আনিসুর তিনি দিয়েছে 1000 টাকা। হাসিবুল
আসি বলতেছে 1000 টাকাও আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আল্লাহ যা সাথে যে নিয়াতে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করুন একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি কয়েল শেখ দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত কয়েল শেখ দিয়েছে 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ ঠিক না একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ বন্ধ হবে রে নিঃশ্বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ মসজিদে এলানে হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলানে হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটিবে ঝাড়ের বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ যেরকম একদিন যদি লাশ হয় তাহলে এত অহংকার কেন ভাই টাকা জমি জায়গা টাকার অহংকার আল্লাহ বলছে বান্দারে টাকার মালিক বানিয়েছি তোকে আমি জমির মালিক বানিয়েছে আমি জমি টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়েছে কে আল্লাহ আল্লাহ বলছে বান্দা অহংকার করো না একদিন তোমার হবে নাম লাশ অন্ধকার কবরে যেতে হবে রে ভাই ইমানদারের জন্য অন্ধকার কবর কঠিন ভয়ানক জায়গা আর বেঈমানদারের জন্য বাবা ভয়ানক জায়গা তাইলে বলুন ইমানদার হয়ে মরতে চাই না বেঈমানদার হয়ে এটা জোরে বলেন ইমানদার হয়ে মরতে চায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা বাবাজি ইমানদার হয়ে কবরে যাবে বাবাজি তারাই হবে জান্নাতি মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি আমরা কবরকে ভয় করি কি করি না হাত তুলে দেখান তো কে কে করেন করেন না আমার নবী বলছে যারা কবরকে ভয় করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কোনো জিনিস নাই তাহলে একবার আরেকবার হাত তুলে বলেন কবরকে কারা কারা ভালোবাসেন ভয় করেন জি কবর ভয় তাহলে যারা কবরকে ভয় করেন আমার 10টা ভাই 500 টাকার হবে না নবীর ঘর মাদ্রাসায় হবে না কি নাম সমরুদ্দিন শরীফউদ্দিন তিনি দিয়েছে 500 টাকা কবরকে ভয় করে আল্লাহ গো তাকে জান্নাতি বানায়া দিও 500 টাকা দিয়েছে আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন আর শরীফুল ভাইয়ের মতো আর কেউ হবে না 500 টাকা কোনো ভাই নাই জি কবরের ভয় সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে অন্ধকার কবর কঠিন বড় জায়গা দেখেন আরেকজন ভাই আমাদের দিয়েছে 700 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আরেকজন দিয়েছে 700 টাকা বেরাদার আর কোন ভাই হবে না চাচাটো ভাই আমার মা খালাদেরকে
আপনাদেরকে বলতে চাই, এদিকের মায়েরা খুব ভালো দান করতে খুব ভালোবাসে। একজন মা আমার দিয়েছে 1,00,000 মাছি, 2320 টাকা দিয়েছে, আমার এখনো মনে আছে বাপ। কিন্তু মায়েদেরকে বলো, মা আর কি লাখ মাছি হবে না, ও মা জননী আর কি তোমার কানের দুল হবে না। নবীর ঘর মাদ্রাসায় যতদিন নবীর ঘরে মাদ্রাসায় লেখাপড়া হবে মা, আপনি যদি মারা যান আপনার কবরে সদকায়ে জারিয়া কিনা মাসুদ শেখ তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নেন। বেরাদর ইসলাম মাদার সামানিকরাম, ইমাজউদ্দিন শেখ তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। আল্লাহ তিনার বাইতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। আমার কমিটি ভাইদেরকে বলো, ভাই এই কমিটিরা কারা আছে, কমিটি ভাই যারা আছো মায়েদের দিকে যাও। কি নাম? একজন চাচা বর্ষদিন, একজন বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন। বেরাদর ইসলাম মাদার সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানায় নাই, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাইলে বাবাজি মুসলমান, এই কবরকে আমরা সকলে ভয় করি, কিন্তু আমার আল্লাহ ডক্টর ধ্রুবজ্যোতি সাহা তিনি দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ডক্টর দিয়েছেন 2000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, তিনাকে আরো পাকা ডাক্তার বানিয়ে দিয়ে, জোরে বলেন। বেনামে দিয়েছে 200 টাকাও। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, ইসলাম মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা দাও থেকে দাও। আর একজন ভাই আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 500 টাকাও। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। কি নাম? আলহাদ দিয়েছে 500 টাকা। আল্লাহ জাসাতে চিনিয়ে দিয়েছে 500। আল্লাহ গো আলহাদকে আল্লাহ বড় হয়ে জান্নাতি বানায় নিও, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে ভাই, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ বলছে বান্দা গো তোমাদের কাছে মরণের চিঠি আছে। কিসের চিঠি? মরণের চিঠি। আমার আল্লাহ বলছে প্রত্যেকটা বান্দাদের কাছে মরণের চিঠি একটা নয়, দুটো নয়, বাবাজি 5টা চিঠি আছে। কটা কটা বললা? 5টা। তাহলে 5টা মরণের চিঠি শুনতে চান না? চান না? তাহলে 2টা ভাই 500 করে দেন। আব্দুল আলিম লতুনপুর 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ডিলার শেখ তিনি দিয়েছে 5000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, আর কোনো ভাই হবে না? আচ্ছা ভাই, ওই যে মরণে 5টা চিঠি আমাদের কাছে আসবে, কি কি জানতে হবে না? মানে মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমাদেরকে শিখে রাখতে হবে, জানে রাখতে হবে। মরণের 5টা চিঠি আল্লাহ তরফ থেকে মেসেজ দেয়, কিন্তু আমরা ওই মেসেজটা পড়ি না রে বাবা। যদি আপনারা মরণের চিঠি জানতে চান, আমার 2টা ভাইকে 500 করে দেখতে চাই নবীর ঘরে মাদ্রাসার জন্য। হবে না? কোন ভাই নাই? এরা শুনবে না, তাহলে মরণের 5টা চিঠি বলবো না। এদিন আমার 2 ঘন্টা পৌঁছে গেছে, আমার বক্তব্য শেষ। হ্যাঁ 6টাতে উঠেছি, হ্যাঁ বেরাদর ইসলাম 8টা 10-এ ছেড়বো, তাই করছি। আফসর আলী 1000 টাকা বাকি, 1000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। কি নাম? রিয়াজুল। এই দেখেন আমার রিয়াজুল ভাই দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রিয়াজুল ভাই দিয়েছে 500 টাকা দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার, তাই আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে দেয়। জি, তো মরণের 5টা চিঠি কি আল্লাহ বলতেছে, বান্দারা তোমরা শুনে রেখে দাও, মরণের চিঠি 5টা আছে, তোমরা ভালো করে মনে রেখো, মাথায় সেভ করে নাও, মেমোরিতে বাবাজি লোড করো। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দারা গো, মরণের 5টা চিঠি। 1 নাম্বার হলো বাবা মাথা চুল পেকে যাওয়া। কি গো? মরণের চিঠি কি? মাথার চুল পেকে যাওয়া। আল্লাহ বলছে বান্দারা গো,
তোমাদের মাথার চুল যখন পেকে যাবে তোমরা ভেবে নিও মরণের টাইম কাছে এসেছে। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, দ্বিতীয় নাম্বার মরণ চিঠি হলো বাবাজি মুখের দাড়ি পেকে যাওয়া। যাদের মুখে দাড়ি পেকে গেছে আল্লাহ বলছে বান্দা তোমাকে মরণের মেসেজ পাঠায়া দিয়েছি, বান্দা গো তুমি পড়ে দেখো। আল্লাহ বলছে বান্দা তোমার মুখে দাড়ি পেকে গেল, তুমি কি নামাজ পড়বে না, তুমি কি রোজা করবে না, তুমি কি হজ করবে না, তুমি কি যাকাত দেবে না, তুমি কি দান খয়রাত করবে না, তুমি কি নবীকে মোহাব্বত করবে না? ও বান্দা জলদি করে রেডি হও। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, তাইলে বাবাজি মরণ চিঠি কটা আপনাদেরকে বললাম? দুটো বললাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আমার আল্লাহ বলছে বান্দা মরণের চিঠি 3 নাম্বার হলো বাবাজি দাঁত খুলে যাওয়া। কি খুলে যাওয়া? দাঁত, ঠিক না বাবাজি মুসলমান? 3 নাম্বার হলো। 4 নাম্বার হলো বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো বান্দারা মরণের চিঠি 4 নাম্বার হলো চোখের জ্যোতি কমে যাওয়া। 4 নাম্বার কি বললাম? চোখের জ্যোতি। যাদের বয়স হয়ে যায় বাবাজি, যদি 10 হাত দূরে যদি কেউ থাকে তো চিনতে পারা যায় না। পারা যায়? অনেকে মানুষ টাকা গুনতে গুনতে হাঁকে এটা 500 না 1000 টাকার নোট, ঠিক না? চোখের জ্যোতি কমে গেছে। আরে চোখ থাকতে চোখের মর্ব বোঝো, দাঁত থাকিতে তোমার দাঁতের মর্ব দিও রে। যেদিন তোমার মরণ হবে, যেদিন তোমার মরণ হবে, যেতে হবে কবরে, অন্ধকার কবরে যেতে হবে, চলো মুসলমান, ঠিক না? বাবাজি মুসলমান 4 নাম্বার হলো বাবাজি মরণ চিঠি হলো বেরাদার চোখের জ্যোতি কমে যাও। 5 নাম্বার হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারও 5 নাম্বার মরণ চিঠি হলো বিছানগত হয়ে যাওয়া, তোমার রুজি খাওয়া বন্ধ হয়ে যাওয়া, তুমি নিশা নিতে পারছো না, হাতে কাজ করে না, পায়ে কাজ করে না, হাতে কাজ করে না, মুখে বলতে পারেন না। আমার আল্লাহ বলছে বান্দারে ওইটাই তোমার 5 নাম্বার মরণের চিঠি। বেনামে একজন দিয়েছে 5000, আর মহিরউদ্দিন মিলিটারি 3000 টাকা, আর একটা বেনামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। তাহলে 5 নাম্বার মরণের চিঠি দেখবেন বাবা যখন বিছানগত হয়ে যাবেন, যখন বাবা যে বিছানগত হয়ে যাবেন আল্লাহ বলছে বান্দারে তোর রুজি কমিয়ে দিয়েছি, তোর সামনে মাছ আছে, ডিম আছে, কত রকমের সুন্দর সুন্দর খাবার খেতে পারছো না, তার মানে বুঝে নিও তোমার আল্লাহ রুজি বন্ধ করে দিয়েছে। তাইলে বুঝে নিবা তোমার যদি রুজি বন্ধ হয়ে যাবে, তোমার যখন হাত পায়ে ওটা বন্ধ হয়ে যাবে, তুমি ভেবে নিও তোমার 5 নাম্বার মরণ চিঠি আর দুনিয়াতে বাঁচার আশায় নয়। আল্লাহ বলছে বান্দারে সবাইকে একদিন কবরে যেতে হবে, ঠিক না? সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে রে বাবা। আজ আমরা মুসলমান বেরাদার 100 বছর হায়াত পেয়েছি রে বাবা। কে বাবা যে 100 বছরের মধ্যে একদিন মারা যায়, 1 সেকেন্ডে মারা যায়, কে বাবা যে 2 সেকেন্ডে মারা যায়, কে বাবা 3 সেকেন্ডে মারা যায়। বাবা যে আমাদের হায়াত হয়তো 100 বছর, 100 বছর হায়াত পেয়ে বাবা কত রকমের মাদাঙ্গা লাগাতেছে বাবা যে মুসলমান ভাইরাও, কত রকমের আমরা খারাপ ব্যবহার করতেছে রে বাবা। রক্তর গরম, আল্লাহ বলছে বান্দারে তোর রক্তর গরম সারা জীবন থাকবে না, টাকার গরম সারা জীবন থাকবে না, জমির গরম সারা জীবন থাকবে না। আল্লাহ বলতেছে 100 বছর হায়াত দিয়েছি, কবরে তোকে একদিন যেতে হবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি দুনিয়াতে হায়াত পেয়েছিল বাবা 1000 বছর। কত বললাম? 1000 হায়াত পেয়েছিলেন। কিন্তু বাবা হযরতে সুলাইমান আলাইহিস সালাম
তিনি এত ধন দৌলতের মালিক ছিলেন, টাকা পয়সার মালিক ছিলেন, তবুও কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি রাজপ্রাসাদ বানান নাই, ছোট্ট একটা কুটিরে ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করতো। এই আল্লাহর ইবাদত